তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তানাদি পিতামাতা ভাই বোন থেকে আমাকে বেশি ভালো না বাসবে। এখন আমরা কি নবীকে বেশি ভালোবাসি কিনা বলেন? বাসি নাকি? আপনারা বললেও হবে না, আমি বিশ্বাস করি না। কেউ যদি একটু দায় রাখে তাহলে তার মা বাবা, তার বড় ভাই, ছোট ভাই দায় রাখার কারণে বড় ভাই বলতেছে, কি ব্যাপার, তোকে তো আমার থেকে মুরব্বী দেখা যায়, তুই কেন দায় রাখছস? আমি কি রাখছি নাকি? কথা ঠিক কিনা? সবাই তাকে টিটকারি করে, আর আপনি এই কথা শোনা মাত্র আপনি একবারে সফা একবারে ক্লিন সেভ করে ফেললেন। তো আপনি রাসূলকে কিভাবে বেশি ভালোবাসেন? আপনার কাজে তো আপনি সেটা প্রমাণ দিলেন নাকি? আপনার ওই বড় ভাইয়ের কথা, ওই মার কথা শুনে, বাবার কথা শুনে আপনি, বাবা বললো কিরা আমি তো দায় রাখি না, তুই দায় রাখছিস কেন? ওই ছেলেও একবারে ক্লিন শেভ করে ফেলছে। তার মানে বোঝা যাচ্ছে আপনার ভিতরে রাসূলের ভালোবাসা আপনার মা বাবা থেকে এখনো বেশি জন্মায় নাই। কথা ঠিক কিনা? তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমাকে তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, ওয়ান্নাসে আজমাইন, সমস্ত যত ফ্রেন্ড সার্কেল আছে, যত তোমার আপনজন আছে, আপনজন থেকে আমাকে তোমরা যদি বেশি না ভালোবাসো তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বাহসু আন হুব্বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসতেন, তাদের ভালোবাসাটা কেমন ছিল রাসূলের প্রতি, আর আমরা কেমন রাসূলকে ভালোবাসি, আমাদের ভালোবাসা কেমন, আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের ভালোবাসা কেমন ছিল, এই নিয়ে আজকে আমরা আলোচনা শুনব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন যে সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, কাকে? আল্লাহ তাআলাকে, তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা একটা সূত্র বাতিয়ে দিয়েছেন, একটা ফর্মুলা, একটা ওয়ে, একটা অবলম্বন, একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে তোমরা আমার রাসূলের কি করো? ইতাআত করো, রাসূলকে ভালোবাসো, রাসূলকে রেসপেক্ট করো, রাসূলের অনুসরণ এবং অনুকরণ করো, রাসূলকে ভালোবাসো। যদি তোমরা রাসূলের অনুকরণ করো, রাসূলকে ভালোবাসো, তাহলে পক্ষান্তরে তোমরা আমাকে ভালোবাসলা। আর আমাকে ভালোবাসার কারণে কি হবে? তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো তাহলে আমিও তোমাদেরকে ভালোবাসবো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এতে কি লাভ হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ নিজে বলেন পক্ষান্তরে আমি তোমাদেরকেও ভালোবাসবো এবং ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি তোমাদের গুনাহ খাতা মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু, আর তোমরা জেনে রাখো, ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছে দয়ালু এবং ক্ষমাশীল। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আল্লাহকে সরাসরি আমরা ভালোবাসতে পারবো না। যদি আল্লাহকে পেতে চাই তাহলে কার অনুসরণ করতে হবে? বলেন, রাসূলের অনুকরণ আনুগত্য করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। তিনি কিভাবে হেঁটেছেন, কিভাবে চলেছেন, তিনি কিভাবে ঘুম গিয়েছেন, কিভাবে ঘুম থেকে উঠেছেন, কিভাবে টয়লেটে প্রবেশ করেছেন এবং টয়লেট থেকে বের হয়েছেন, তিনি কিভাবে মসজিদে প্রবেশ করেছেন এবং মসজিদ থেকে বের হয়েছেন, তিনি কিভাবে তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্রীয় নীতি, তার আন্তর্জাতিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, কূটনীতিক জীবন, আন্তর্জাতিক জীবন তিনি কিভাবে পরিচালনা করেছেন, সেইগুলোকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি মেনে চলি, এবং তিনি তার স্ত্রীর প্রতি কেমন সদাচরণ করেছেন, তিনি রাস্তা দিয়ে কিভাবে হেঁটেছেন, কিভাবে চলেছেন, কিভাবে মানুষের সাথে কথা বলেছেন, এই সমস্ত কিছু যদি আমরা রাসূলকে যদি কপি করতে পারি, মেনে চলতে পারি, অনুকরণ যদি আমরা করতে পারি, তবেই আমরা রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করব। বলেন না সুবহানাল্লাহ। রাসূল নিজে বলেছেন,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করবে, মোহাব্বত করবে, ভালোবাসবে, কপি করবে, ফাকাত আহাব্বানি, সে যেন পক্ষান্তরা আমাকে ভালোবাসছে। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে আমাদের জীবনের চাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত এবং রেখে যাওয়া সুন্নতকে কি করতে হবে? অনুসরণ এবং অনুকরণ করতে হবে। যদি আমরা করি তবে রাসূলের শাফায়াত পাবো, তবেই আমরা রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবো, নতুবা আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। রাসূলকে কেমন ভালোবাসতে হবে দেখুন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর হাবিব, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জানের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি না। তবে পৃথিবীর সব কিছু চাইতে আমি আপনাকে নবী ভালোবাসি, তবে আমার জানের চাইতে বেশি ভালোবাসি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। তখন এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা একেবারে চিন্তা পড়ে গেলেন। একটু চুপচাপ থাকার পর তিনি সাথে সাথে বলে উঠলেন, ও হাবিব, আমি এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি আমার জীবনের চাইতে আমার সন্তানাদি, আমার মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, যত আত্মীয় স্বজন আছে এবং কি আমার জীবনের চাইতেও আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন না আল্লাহু আকবার। তখন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার অর্জন করেছো, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছো। এই জন্য রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তানাদি, পিতামাতা, ভাই বোন থেকে আমাকে বেশি ভালো না বাসবে। এখন আমরা কি নবীকে বেশি ভালোবাসি কিনা বলেন? বাসি নাকি? আপনারা বললেও হবে না, আমি বিশ্বাস করি না। কেউ যদি একটু দায় রাখে তাহলে তার মা বাবা, তার বড় ভাই, ছোট ভাই দায় রাখার কারণে বড় ভাই বলতেছে, কি ব্যাপার, তোকে তো আমার থেকে মুরব্বি দেখা যায়, তুই কেন দায় রাখছস? আমি কি রাখছি নাকি? কথা ঠিক কিনা? সবাই তাকে টিটকারি করে। আর আপনি এই কথা শোনা মাত্র আপনি একবারে সফা একবারে ক্লিন সেভ করে ফেললেন। তো আপনি রাসূলকে কিভাবে বেশি ভালোবাসেন? আপনার কাজে তো আপনি সেটা প্রমাণ দিলেন নাকি? আপনার ওই বড় ভাইয়ের কথা, ওই মার কথা শুনে, বাবার কথা শুনে আপনি, বাবা বললো, কিরা আমি তো দায় রাখি না, তুই দায় রাখছিস কেন? ওই ছেলেও একবারে ক্লিন শেভ করে ফেলছে। তার মানে বোঝা যাচ্ছে আপনার ভিতরে রাসূলের ভালোবাসা আপনার মা বাবা থেকে এখনো বেশি জন্মায় না। কথা ঠিক কিনা? যদি আপনার মা বাপ থেকে, যদি আপনার বড় ভাই থেকে যদি আপনি রাসূলকে বেশি ভালোবাসতেন, তাহলে তাদের কথা আপনি কি ক্লিন শেভ করতেন নাকি? বলেন, করতেন নাকি? তার মানে বোঝা যাচ্ছে আপনি আপনার মা বাবাকে, বড় ভাইকে রাসূলের কথার চেয়ে বেশি সম্মান করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন, রেসপেক্ট করেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমাকে, তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, ওয়ান্নাস আজমাইন, সমস্ত যত ফ্রেন্ড সার্কেল আছে, যত তোমার আপনজন আছে, আপনজন থেকে আমাকে তোমরা যদি বেশি না ভালোবাসো, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। এখন এই রাসূলের হাদিস থেকে বোঝা যাচ্ছে আমরা পরিপূর্ণ ঈমানদার না। ঈমানদার নাকি? আমরা রাসূলের সুন্নতকে মেনে চলি না। আপনি একটা সভা যাইবেন, সবাই বলেছে শার্ট প্যান্ট গায়ে দিয়ে যাওয়ার জন্য, আপনি পাঞ্জাবি গায়ে দিলেন। সবাই আপনাকে টিটকারি করে কি করে না বলেন? তাদের যদি রাসূলের প্রতি যদি ভালোবাসা থাকতো, গুরুত্বপূর্ণ একটা সবাই আসছে, তাহলে তারাও পাঞ্জাবি পরে আসতে। কথা ঠিক কিনা? শার্ট প্যান্ট থেকে পাঞ্জাবি পরলে সুন্দর দেখায় কি দেখায় না বলেন?
কত সুন্দর বেশি দেখায়, তার কোনো তুলনা হয় না। ও মুসলমান, কোনো ব্যক্তি যদি কোনো কিছু বলে সাথে সাথে আমরা ওটাকে আবার ফরিয়ার করে দিই, তার বোঝা যাচ্ছে রাসূলের কথা হচ্ছে আমরা আমাদের মা বাবা ভাই বোন দাদা দাদির ওই কথাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি না, এজন্য আমরা পরিপূর্ণ ঈমানদার না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, তোমাদের পিতা মাতা, তোমাদের স্বামী স্ত্রী সন্তান সন্তানাদি সবচেয়ে বেশি আমাকে যদি বেশি ভালো না বাসো, তোমরা ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবা না। সম্মানিত হাজরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তাদের জীবনও চাইতো তারা রাসূলকে বেশি ভালোবাসতেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন? আজকে কয়েকটি ঘটনা শোনাবো। হুব্বে রাসূল কাকে বলে, রাসূলের ভালোবাসা কাকে বলে, শুনলে অবাক হয়ে যাবেন। এক নম্বর একটা ঘটনা দিয়ে শুরু করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পৃথিবীর মধ্যে যত মানুষ পৃথিবীর মধ্যে আগমন করবে, যত আল্লাহর ওলি, যত গাউস কুতুব পীর মাশায়েখ, পৃথিবীর মধ্যে যত মহামানব, অসাধারণ মহামানব আসবে, পৃথিবীর মধ্যে সবচেয়ে যিনি উত্তম ব্যক্তি, সবচাইতে যিনি উত্তম ব্যক্তি, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর মধ্যে যত মানুষ আসবেন তার মধ্যে থেকে সবচেয়ে বেশি মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার সাথী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ও আমার প্রিয় সাথী, প্রস্তুত থাকো, তৈরি থাকো, যে কোনো দিন আমরা মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে লাগবে, আমাদেরকে হিজরত করতে হবে, যে কোনো একদিন প্রস্তুত থাকো। কিন্তু কি আশ্চর্য গো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ফিটকে কখনো চৌকির মধ্যে আর কোনো দিন লাগান নাই, কোনো দিন আর ঘুমান নাই। বেশ কয়েক মাস পার হয়ে গেল। এইভাবে তিনি ওই যে আলাদা ঘরের মধ্যে একেবারেই দরজার সামনে তার কানটাকে লাগিয়ে তিনি দাঁড়িয়েছিলেন সারা রাত। বলেন না সুবহানাল্লাহ। এভাবে বেশ কয়েক মাস পর একদিন গভীর রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে গভীর রাতে দরজার মধ্যে হালকা একটু কারাঘাত করলেন, দরজার মধ্যে আঘাত করলেন। আঘাত করা মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও হুজুর, যে কয়েক মাস আগ থেকে আপনি বলেছিলেন আপনার সাথে হিজরত করা লাগতে পারে, ওই দিন থেকে আমি আর আবু বকর কোনোদিন আমার ফিটকে চৌকির মধ্যে লাগাইনি। বলেন আল্লাহু আকবার। কেমন ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী বললেন, কেন তুমি তোমার ফিটকে চৌকির মধ্যে লাগাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও হুজুর, আমি যদি ঘুমাই, আপনি যদি দরজার মধ্যে কারাঘাত করেন, আমি যদি সাথে সাথে যদি দরজা যদি না খুলে দিতে পারি, তাহলে আপনি তো কষ্ট পাবেন। আপনি তো মায়ার নবী, আমি চাই না আপনাকে কষ্ট দিতে, আমি চাই না আমার কারণে আপনি কষ্টের কারণ হন, এই জন্য আমি আর কোনো দিন ঘুমাই নাই। বলেন না সুবহানাল্লাহ। তারপরে বেরিয়ে গেলেন। তারপর রাসূল বলেন, তুমি তোমার পরিবার থেকে অনুমতি নাও। আবু বকর উত্তর দিলেন, ও হুজুর, লাগবে না। যেদিন আপনি বলেছিলেন যে কোনো দিন হিজরত করা লাগতে পারে, ওই দিন থেকে প্রতিদিন আমার মেয়ে থেকে, আমার ওয়াইফ থেকে আমি বিদায় নিয়ে ওই অন্য ঘরে অবস্থান করতাম। বিদায় নেওয়া লাগবে না, চলেন, কাফেরা দড়ি ফেলবে, চলেন, আর দেরি করেন না। কিন্তু কি আশ্চর্য, যখনই তারা বের হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাগলামি শুরু করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়, এইভাবে তিনি দৌড়াদৌড়ি করা শুরু করলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতে লাগলেন, ও আবু বকর,
কেন ফাগলামি করো এইভাবে কেমন করো? একবার সামনে যাও, একবার পিছনে যাও, একবার ডানে যাও, একবার বামে যাও, কেন তুমি এমন করতেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আজকে একটি গভীর রাত চক্রান্ত মোরাত আপনাকে হত্যা করার জন্য কাফেররা সিদ্ধান্ত করেছে। আমি ভয় পাই, না জানি মুনাফিকরা কাফেররা কোন দিক থেকে তীর মারে গো। আপনি জর্জরিত হবেন, আপনি মারা যাবেন, আপনার শরীর ক্ষত বিক্ষত হবে। এটা আমি আবু বকর জীবিত থাকতে দিব না। এই জন্য আমার ভয় হয়, শত্রুরা না জানি কোন দিক থেকে আপনাকে জানি তরবারি মারে, আপনাকে জানে তরবারি আঘাত করে তীর মারে। এই জন্য আমি নিজেকে বুঝাতে পারছি না। এই জন্য আমি একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে। বলেন না সুবহানাল্লাহ। নিজের জীবনের একটু ফিকির করলে না, যে কোনো মানুষের কাছে সবচেয়ে বেশি তার প্রিয় দামি হচ্ছে তার জান। কথা ঠিক কিনা? সবচেয়ে বেশি তার প্রিয় কোন জিনিস বলেন? তার জান, এই তার জীবন, এই লাইফ। আবু বকর তার জীবনের পরোয়া করলেন না, কেমন রাসূলকে ভালোবাসতেন। যাক, চলতে চলে গেলেন অনেক দূর। একেবারেই মদিনার উপকণ্ঠে তারা খুঁজতে একেবারে ক্লান্ত হয়ে গেলেন। তারা একটা পর্বতের মধ্যে, একটা গর্তের মধ্যে অবস্থান করলেন। ওই গর্তের নাম হলো কি বলেন তো? গারে সাউর। নাম কি? গারে সাউর। গারে হারা মানে ওইখানে কোরআন নাজিল হয়েছে, কোরআন। আর গারে সাউর মানে আবু বকর এবং নবী মুহাম্মদ আলাইহিস সালাম যেখানে অবস্থান করছেন, এর নাম কি? গারে সাউর। আর গারে হেরা হচ্ছে কোরআন যেখানে নাজিল হয়েছে, অন্য একটা পর্বত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি একটু অবস্থান করেন, আমি গর্তের মধ্যে ঢুকে দেখি কোনো কীট পতঙ্গ, কোনো সাপ, কোনো বিষাক্ত প্রাণী আছে কিনা দেখি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব কিছু পরিষ্কার করে নবীকে ডাকলেন। পরিষ্কার যদিও তিনি করলেন, কিন্তু একটা গর্ত ছিল। ওই একটা গর্ত যে তিনি ব্লক করবেন, ফিল আপ করবেন, তার কাছে কোনো কাপড় ছিল না, বাড়তি কাপড় ছিল না। অন্য গর্তগুলো তিনি ফিল আপ করে দিলেন। একটা গর্ত তিনি পা দিয়ে এভাবে ফিল আপ করলেন, পা দিয়ে এভাবে ওই গর্তের মধ্যে পাটা রেখে ওই গর্তটাকে এইভাবে ফিল আপ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি আসুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্লান্ত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের মধ্যে মাথাটা রেখে তিনি একটু ঘুমালেন। ঘুমানোর পর ওই যে গর্তটা খালি ছিল, পা দিয়ে তিনি ঢাকনা দিলেন। ওই গর্ত থেকে একটি বিষাক্ত সাপ বেরিয়ে আবু বকরকে কামড় দিলেন। আবু বকরকে কামড় দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একেবারে ব্যথায় জর্জরিত হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। তিনি কিভাবে রাসূলকে যদি বলতে যান তাহলে রাসূলের যে আরামদায়ক ঘুমটা, ওই আরামদায়ক ঘুমটা ভেঙে যাবে। তিনি কিছু না বলে তিনি বিষের যন্ত্রণা সহ্য করতে লাগলেন। আর হঠাৎ করে এমনিতে অজান্তে তার চোখ থেকে একটা চোখের পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের মধ্যে পড়লো। চোখের পানি সাধারণত একটু গরম, কথা ঠিক কিনা? চোখের পানি একটু গরম, ওই গরম চোখের পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে পড়ার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ হয়ে গেলেন। আর বলতে ও আবু বকর, তুমি কান্দো কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হুজুর, আল্লাহর কসম আমি কাঁদতাম না, আমার চোখ থেকে অজান্তে পানি বের হয়ে গেছে। ওই যে গর্ত সাফ করার সময় একটা গর্ত খালি ছিল, ওই গর্তের মধ্যে আমি কোনো কিছু ঢুকাতে পারি নাই। এই জন্য ওই গর্ত থেকে একটা সাপ বের হয়ে আমাকে সাপে কামড় দিয়েছে, দংশন করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মোবারক দিয়ে ওই স্থানের মধ্যে লাগিয়ে দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তার ব্যথা ভালো হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন উনি যন্ত্রণা অস্থির হয়ে যাচ্ছিলেন, তারপরও তার প্রিয় হাবিব, তার প্রিয় বন্ধু কষ্ট পাবে, এই জন্য আরামদায়ক ঘুম দিয়েছে যেন তার ঘুম না ভাঙে, এই জন্য তিনি কষ্ট সহ্য করতেছিলেন। তারপরও তার প্রিয় হাবিবকে তিনি জাগান নাই। কেমন ভালোবাসছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, কেমন ভালোবাসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অথচ আমরা একটু ভালোবাসি না। আমাদের চাকরি চলে যাবে, দায় রাখতে গেলে চাকরি চলে যাবে, এই ভয়ে আমরা দায় রাখি না। কথা ঠিক কিনা? অনেকে আরব কান্ট্রি থেকে আসেন, ভাই দায় রাখেন না কেন? হুজুর চাকরি চলে যাবে বা নিষেধ আছে। আরে আপনি আস্তে আস্তে একটু রাখেন না।
একটু একটু রাখলে তো সমস্যা করুন আপনার মালিক, এটা তো আমরা খোঁজখবর নিচ্ছি জানি, কিন্তু আপনি তো একটু রাখতে চান না, আপনি ডাইরেক্ট বলেন আমার চাকরি চলে যাবে। বাপরে বাপ, আপনি আপনার চাকরির চিন্তা করলেন, আপনার এই মুহূর্তে যদি মৃত্যু এসে যায়, আপনার যে আমরা যে কবরস্থ রাখবো, কই আপনার এই 3.5 বডির মধ্যে তো মুসলমানই কোনো চিহ্নও দেখা যাচ্ছে না, কথা ঠিক কিনা? তো আপনার টাকা বেশি নাকি আপনার কবর হাসন মিজান ফুলসরাত বেশি? আর আপনার মুখে যখন দায় থাকবে না, রাসূল আপনার জন্য সুপারিশ করবেন? আর কথা বলেন না কেন, সুপারিশ করবেন নাকি? রাসূল বলবেন সুরকান সুরকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যাও। এই সুন্নতকে কায়েম করতে গিয়ে আমি আমার উহুদ ময়দানে উহুদ যুদ্ধে আমি আমার দান্দান মোবারককে শহীদ করে দিয়েছি। লোহার টুফি আমার মাথার মধ্যে ভেঙে একেবারে আমার মাথার খুলির ভিতরে ঢুকেছে। তারপরে ওই যে তাইফের ময়দানে আমাকে রক্তাক্ত করেছে এই সুন্নতকে কায়েম করার জন্য। এই সুন্নতকে তুই যেহেতু একেবারে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছস, আমার সুন্নতকে অপমান করছস, আজকের দিনও আমি তোকে চিনব না। বলবে কি বলবে না বলেন? বলবে। কি উপায় হবে বলেন? আহা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। দুনিয়ার রাজা বাদশাদেরকে ভয় করবেন না, দুনিয়ার বসকে মালিককে ভয় করবেন না, দুনিয়ার পিতাকে ভয় করবেন না। আপনি ইসলাম মানার কারণে আপনাকে যদি আপনার বাবা যদি টিটকারি করে, বড় ভাই টিটকারি করে, আপনি কি ইসলাম থেকে দূরে সরে যাবেন নাকি বলেন? কখনো না, কখনো না। রাসূল নিজেই বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। পিতা মাতার কথা মানা যাবে না যেই কাজে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে হুকুম দিবে। যেই কাজ হুকুম দিতে গিয়ে যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ হয়, ওই কথাও পিতা মা বাপ বললো ওই কথা মানা যাবে না। এইগুলো আবু বকরের হুব্বে রাসূল, রাসূলের প্রেম ভালোবাসা কেমন দেখুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর ঘটনা এখন বলবো। বেলাল কেমন ভালোবাসতেন, বেলাল নবীকে কেমন ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার ঘাটতি নিয়ে, তার যত কাপড় চোপড় আছে সব ঘাটতি নিয়ে তিনি ছিঁড়া চলে গেলেন, দামেস্ক চলে গেলেন, অনেক দূর পথ পাড়ি চলে গেলেন। কারণ যে শহরের মধ্যে নবী নাই, ওই শহরে তিনি আর আজান দিতে চাইবেন না। কারণ তিনি ভাবতেন আমি আজান দিলে কি আমার নবী কি ইমামতি করবনি, আমার নবী কি মসজিদে নববীর মধ্যে উপস্থিত হইবনি। এই ব্যথা বিচ্ছেদে, এই বিরহে তিনি চলে গেলেন অনেক দূরে, সেই সিরিয়া দামেস্কে চলে গেলেন। ঠিক 6 মাস পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্ন দেখালেন, ও বেলাল, সবাই আমাকে পাওয়ার জন্য রোজা জিয়ারত করতে আসে। ও বেলাল, তুমি কেমন বেলাল? তুমি আমার ব্যথা বিচ্ছেদে তুমি আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেলা। ও বেলাল, তুমি কেমন আমাকে ভালোবাসো? সবাই আমাকে পাওয়ার জন্য আসে, আর তুমি আমাকে দূরে ঠেলে দিয়ে তুমি অনেক দূরে চলে গেছো। বেলাল, তুমি আমাকে কেমন ভালোবাসো বেলাল, বলো। এই স্বপ্ন দেখার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার মক্কার মধ্যে ফিরে আসলেন। আবার মদিনার মধ্যে ফিরে আসলেন। কোথায়? মদিনার মধ্যে ফিরে আসলেন। তারপরে সবাই তাকে দেখার পর, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই দেখার পর মদিনার অলিতে গলিতে যত শিশু, আবাল, বৃদ্ধা, বনিতা সবাই ছুটে আসলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজকে আজান দিবে। রাসূলের ওই যে প্লেবার, রাসূলের যুগে যে একটা প্লেবার স্বাদ পাইতো, আজকে আজান দেওয়ার মাধ্যমে ওই স্বাদটা তারা আবার পাবে, আবার আস্বাদন করবে। সবাই তাকে রিকোয়েস্ট করার পর তিনি বলতে লাগলেন আমি আজান দিব না, আমি আজান দিব না। আমি আজান দিলে কি রাসূল কি আমার আজানের সাড়া, আজানের জবাব দিবনি? আমি আজান দিলে রাসূলকে আবার মদিনার মসজিদে ইমামতি করবনি? আমি আজান দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মদিনার মধ্যে আবার আসবেননি? আমাকে তোমরা রিকোয়েস্ট করো না, আমি আজান দিতে পারবো না। সবাই সাদ বিন আবি ওয়াক্কাস, বড় বড় সাহাবীকে রিকোয়েস্ট করার পর তিনি বললেন আমি আজান দিতে পারবো না, কারণ আমি আজান দিলে ইমামতি করবে আমার রাসূল কি জীবিত আসুনি। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোলে এসে বসে গেলেন। হাসান হোসেনকে দেখে ওই রাসূলের চেহারা মনে পড়ে গেল। রাসূলের চাপ, চেহারার আকার আকৃতি, পিছার
কিছুটা হাসান হোসেন মধ্যে ছিল কি ছিল না বলে? হাসান হোসেনকে তিনি দেখে হাসান হোসেনের রিকোয়েস্টের সুরে তিনি আর মানতে পারলেন না, তিনি রাজি হয়ে গেলেন। সব তিনি বললেন হ্যাঁ ঠিক আছে আমি আজান দিব আজান দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর আজান শুনে সবাই দূর দূরান্ত থেকে মদিনার অলি গলি থেকে আবার বৃদ্ধা বনিতা সবাই এসে নামাজ মসজিদে নববীর মধ্যে আজান মসজিদে নববীর মধ্যে এসে নামাজ আদায় করলো। বলেন না সুবহানাল্লাহ। পরবর্তীতে তিনি আজান দিলেন হাইয়া আলাস সালাহ, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন এতটুকু বলার মধ্যে তিনি বেশ হয়ে পড়ে গেলেন। ঠিক কিছুদিন পরে দুনিয়া ছেড়ে ত্যাগ করলেন। কি বুঝলেন রাসূলের প্রেম বিরহ ভালোবাসা কেমন ছিল? রাসূলের ব্যথা বিচ্ছেদে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। কেমন রাসূলের প্রতি ভালোবাসা ছিল, কেমন হুব্বে রাসূল ছিল রাসূলের প্রতি ভালোবাসা, কথা ঠিক কিনা? অথচ আমরা তো রাসূলকে ভালোবাসি ওই যে জিলাফি মুসলমান গোশত খাওয়া মুসলমান, কথা ঠিক কিনা? যেখানে জিলাফি আছে গোশত সিন্নি সেখানে আমাদেরকে একেবারে ছুটে পাওয়া যায় বিনা দাওয়াতে। আর যদি বলা হয় রাসূলকে গালমন্দ করেছে, নাস্তিকরা কটূক্তি করেছে, চলো আজকে রাজপথে মিছিল দিব, সেখানে আমাদেরকে খুঁজে পাওয়া যায় না, কেউ আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। বলে যান 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 আপনার সরকার তেল দেন, বলে আমরা টিটকারি করে রাসূলের হ্যাঁ আর খাইটা কামনায় রাজপথে মিছিল দেওয়া, কথা ঠিক কিনা? নিজের দল যে যে দল করে ওই দলের বিরুদ্ধে এটা গায়ের মধ্যে নিয়ে যাওয়া, কথা ঠিক কিনা? আপনারও তো কর্তব্য ছিল রাসূলের প্রেমে আপনাকে রাজপথে নেমে মিছিল দেওয়ার, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কারণ যে রাসূলকে গালি দিয়েছে তাকে হত্যা করা আমার আপনার ওয়াজিব হয়ে গেছে, কথা ঠিক কিনা? মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যারা নবীকে গালি দেয় তাদেরকে হত্যা করা আমাদের উপর ফরজ। যে রাসূল উসিলা, যে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু আমরা পেয়েছি, সেই আমাদের প্রাণের স্পন্দন, আমার হৃদয়ের স্পন্দন, আমরা আমাদের মা বাবা ভাই বোন পিতামাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাই থেকে আমাদের বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসে, কথা ঠিক কিনা? সেই রাসূলকে যারা গালি দিবে মান সাব্বা নবিয়ান ফাকতুলু, তাদেরকে হত্যা করো, যারা নবী মুহাম্মদ আরবিকে গালি দিবে। কিন্তু আপনি টিটকারি করেন, আপনি রাজপথে তো যান না, ওই যায় হুজুরেরা, আপনি কত কিছু ভাবেন হুজুরদের খাই দেয় কাম নাই, আরে বাপরে রাজপথে মিছিল করে, হ্যাঁ সরকারের খা মসজিদে আজান দেয়, কথা ঠিক কিনা? বলেন কি বলেন না? তা আপনিও তো মুসলমান, আপনিও তো জান্নাত চান, আপনিও তো রাসূলের সুপারিশ চান কি চান না? আপনি তো জান্নাতুল ফিরদাউস চান, কি চান? জান্নাত 8টা, তার মধ্যে সর্বোৎকৃষ্ট জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আপনি কিন্তু জান্নাতুল ফেরদাউস চাইয়ে বসছেন, আরে বাপরে সবচেয়ে উচ্চাঙ্গীন যে জান্নাত, সবচেয়ে হায়ার ক্লাসিফিকেশন যে জান্নাত, সেটা আপনি চেয়ে বসছেন। এই কথা বলবো না, পৃথক পৃথক একসাথে বসছে, পৃথক আলাদা আলাদা বসে। তো এই জন্য নবীকে ভালোবাসা দরকার আছে কিনা বলেন? এইগুলো দুইটা ঘটনা। 3 নম্বর ঘটনা হচ্ছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মদিনার উপকণ্ঠ থেকে মক্কার মধ্যে নিয়ে আসা হলো, তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করার পর তাকে একটা ঘরের মধ্যে বন্দি করা হলো, সেখানে খানা দেয় না, পানি দেয় না, কোনো কিছু দেয় না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। অটোমেটিকলি তাকে যে ঘরের মধ্যে বন্দি রাখলো হারেসার ঘরে, ওই হারেসার ঘরের মধ্যে একটা ফল, একটা আঙ্কুর গাছ অঙ্কুরিত হলো। ওই আঙ্কুর থেকে থোকা থোকা তিনি পান করে তিনি তার জীবন যাপন করতে লাগলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বলছি, এই খুবাইবকে একদিন হত্যা করবে। মক্কার শহরের অসংখ্য মানুষকে খবর দেওয়া হলো, সবাইকে জড়ো করা হলো, আজকে খুবাইবকে হত্যা করা হবে, আসো আসো তোমরা নবীর শত্রু, আমাদের শত্রুকে হত্যা করা হবে, তোমরা কই আছো, সবাই আসো আসো। তারা দেখেন মুসলমানের পক্ষে কেউ নেই, একজন মুসলমান আর হাজার হাজার কি কাফের অমুসলিম। কি এক অবস্থা, আল্লাহু আকবার, কি অসহায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তাকে চুলে ছড়ানো হতো, তাকে শুলে ছড়ানো হলো, তাকে কাঠের মধ্যে শুয়ে দেওয়া হলো। কাঠের মধ্যে শুয়ে দেওয়ার পর তার পায়ের মধ্যে, ফিটের মধ্যে, বুকের মধ্যে ফেরাক মারা হলো। তারপরে তার উভয় হাতকে এভাবে ছড়ানো হলো। উভয় হাতকে ছড়ানোর পর উভয় হাতের মধ্যে আবার ফেরেক মারা হলো।
ফেরাক মেরে দেওয়ার পর তাকে একবারে কাঠ দিয়ে উঠিয়ে তাকে একেবারে এইভাবে ঝুলিয়ে রাখা হলো। এটাকে বলে শুলে ছড়ানো। এটা কি বলে? শুলে ছড়ানো। এই যে সিস্টেমটা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে ছড়ানোর পর এক ব্যক্তি এসে ও যে সুই দিয়ে ছুরি দিয়ে তার শরীরের মধ্যে এইভাবে স্ট্রিপ করতে লাগলো, এইভাবে পুরো শরীরে আঘাত করতে করতে তার শরীর থেকে, তার হাড্ডি থেকে রক্তগুলো, তার হাড্ডি থেকে মাংসগুলোকে এইভাবে বের করতে লাগলো। বলেন না নাউজুবিল্লাহ। তার পিঙ্কি দিয়ে রক্তগুলো বের হওয়া শুরু করলো। ঠিক এই মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও খুবাইব, তুমি যদি চাও তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর এই স্থানে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করানো হবে। যদি তুমি এটা বলো, কমপক্ষে এটা বলো, তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে অজ্ঞান হয়ে পড়লেন। কি আশ্চর্য! এই কথা শোনার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মক্কার কাফেররা, শুনে রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে হাঁটবেন, তার পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকবে। আমি খুবাইব এটা সহ্য করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। ওই কাঁটার গায়ে আমি খুবাইব সহ্য করতে পারবো না। আমার জান জীবিত থাকবে আর নবী মুহাম্মদকে এখানে রাখা হবে, সে তো অনেক দূরের কথা। বলেন না আল্লাহু আকবার। কঠিন মৃত্যুর কঠিন অবস্থায় তিনি তার জীবনের চাইতে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছেন কি বাসছেন না? বলেন। তিনি চিন্তা করলেন, আমার জান চলে যাক, তারপর আমি এই কথা বলবো না, কারণ আমার জীবন, আমার রাসূল হচ্ছে আমার আখিরাত, আমার পরকাল, আমার প্রশান্তি, আমার জান্নাত। কথা ঠিক কি নাও? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে স্যালেন্ডার করলেন না, সাথে সাথে তাকে ছুরির আঘাতে, সুইয়ের আঘাতে তার পুরো শরীরটা ক্ষত বিক্ষত করে তাকে দুনিয়া থেকে এভাবে শহীদ করে দেওয়া হয়েছে। এই গেল খুবাইবের ঘটনা। এখন আরেকটি ঘটনা শোনাবো। হযরত হানজালা, নাম কি বলেন? নাম কি বলেন না? হানজালা, নাম কি বলেন? হানজালা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের দিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উহুদ যুদ্ধে যাওয়া লাগবে না, যেহেতু তোমার আজকে বিবাহের দিন। তিনি বিবাহ করলেন, আজকে রাত তার বাসর হলো। ঠিক ওই মুহূর্তে কেউ যেন মদিনার গলিতে ডাক দিচ্ছে, আর আমাদের নবী নাই, নবী নাই, নবী চলে গেছে, নবী চলে গেছে, নবীকে মেরে ফেলছে। এই কথা শোনার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্থির থাকতে পারলেন না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্থির থাকতে পারলেন না। তার বিবি তাকে বলল, হানজালা বললেন, ও বিবি, আমাকে বিদায় দাও, আজকে রাত্রে আমি তোমার সাথে আর উদযাপন করতে পারবো না, কারণ ওই যে মুয়াজ্জিনে ডাক দিয়েছে, তুমি কি শুনো না, আমার নবী আর নাই, আর নাই, আর নাই। হানজালার স্ত্রী বলল, আমিও নবীকে ভালোবাসি, ঠিক অনুমতি দিলাম, আপনি চলে যান, তবে আমার রিকোয়েস্ট, আপনি একটু গোসল করে যান, যেহেতু আপনি অপবিত্র। হানজালা তখন তার স্ত্রীকে বলল, ও আমার প্রাণের স্ত্রী, যদি আমি গোসল করার পর আমার কি লাভ হবে? আমার রাসূল যেখানে জীবিত নাই, জীবিত নাই, সে এখানে আমি গোসল করে কি লাভ হবে? আমি আমার রাসূলের প্রতিশোধ নিব, তারপরে আমি জীবিত থাকতে গোসল করব। বলেন আল্লাহু আকবার। তিনি তার তরবারি নিয়ে ওই যে শত্রুর ভিতরে ঢুকে পড়লেন। তিনি কাফেরদেরকে কচুকাটা করতে লাগলেন। কচুকাটা করতে করতে অসংখ্য কাফেরদেরকে জাহান্নামে প্রেরণ করে দিলেন। প্রেরণ করার পর হঠাৎ করে শত্রুর আঘাতে তিনি একেবারে মৃত্যুবরণ করে ফেললেন। তার মৃত্যুবরণ হয়ে গেল। তিনি আর যুদ্ধ করে টিকে থাকতে পারলেন না, তিনি শাহাদাত বরণ করলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, যতজন সাহাবায়ে কেরামরা ইন্তেকাল করছে সবাইকে তার যে যে শরীরে তার যে যে পোশাক
ওই রক্তমাখা শরীর নিয়ে তাদেরকে তোমরা দাফন দিয়ে দাও, যেন তারা আল্লাহর সামনে যেন দণ্ডমানে যেন বলতে পারে, ও আল্লাহ, তোমার ইসলামকে কায়েম করতে গিয়ে আমরা শাহাদাত বরণ করেছি। বলেন আল্লাহু আকবার। রাসূল এটা সাহাবীদেরকে অর্ডার করলেন, সবাইকে এভাবে তার পোশাক সশরীরে পোশাক নিয়ে তাদেরকে দাফন করে দাও। হানজালার স্ত্রী একটু বছরে হানজালার স্ত্রী আসলেন হিজাব পরা অবস্থায়। হানজালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার হাবিব, হানজালাকে এইভাবে দাফন দিয়েন না, কারণ হানজালা হচ্ছে অপবিত্র। আপনার মৃত্যুর খবর শোনার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই রাত্রিতে, বাসর রাত্রিতে সে তরবারি নিয়ে যুদ্ধ করার জন্য চলে আসছে। সে তো মারা গিয়েছে। হাবিব তাকে গোসল না করিয়ে তাকে দাফন দিবেন না। তখন সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন, কই দেখো হানজালা লাশ কোথায়, দেখো। খুঁজতে লাগলেন, কিন্তু হানজালা লাশ কোথাও খুঁজে পাচ্ছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশনে পড়ে গেলেন, কি আল্লাহ কি তার প্রতি বেজার হয়ে গেল নাকি অপবিত্র অবস্থায় যুদ্ধ করার জন্য চলে আসছে। ইত্তো বছরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হানজালাকে আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন, ও হাবিব, আপনি টেনশন হবেন না, আপনি আকাশের দিকে তাকান। ও হানজালাকে ফেরেশতারা জান্নাতি পানি দিয়ে গোসল করাই দিতেছে। বলেন আল্লাহু আকবার। গোসল করার পর একটা নির্দিষ্ট স্থানে তার লাশকে রাখার পর সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন, হানজালার লাশটাকে নিয়ে আসো অমুক জায়গা থেকে। দেখতেছে জান্নাতি পানিগুলো যেন তার শরীর থেকে একবারই দাঁড়িয়ে থেকে শরীর থেকে ঝরঝরাইয়ে ফুটতেছে আর সুগন্ধি বইতেছে। বলেন না সুবহানাল্লাহ। তারপর হানজালাকে দাফন দেওয়া হলো। এই ঘটনা থেকে কি বুঝলেন? বাসর রাত হানজালা তার জীবনের মায়ার কথা চিন্তা না করে, বাসর ঘরের কথা চিন্তা না করলে, শুধুমাত্র শুনলেন নবী আর নাই, তিনি নিজের জীবনের কথা চিন্তা না করে, বাসর রাতের কথা চিন্তা না করলে নবীকে বাঁচানোর জন্য তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। ও মুসলমান, আমার আপনার রাসূলের প্রতি ভালোবাসা কেমন? আমাদের কম না বেশি? কম। আমরা যে তার আদরের উম্মতের করিলাম কি? রাসূলের জন্য আমরা কি করছি বলেন? রাসূলকে কেমন ভালোবাসি? শুক্রবারও টুপি মাথার দেওয়ার আমাদের সময় নাই। সময় আছে? আমাদের সময় নাই। শুক্রবারও একটা পাঞ্জাবি গায়ে দেওয়া, রাসূলের সুন্নত মেনে চলার টাইম নাই। শুক্রবারও আতর মেখে মসজিদে আগে ভাগে আসবো, আমাদের সময় নাই। আছে? আমরা মুসলমান, আমরা রাসূলের সুপারিশ চাই না? চাই জান্নাত কি চাই না বলেন? এই চাওয়া পাওয়া কি লাভ হবে? কারণ রাসূল তো বলে দিয়েছেন, তোমরা যদি আমার রেখে যাবো সুন্নতগুলোকে যদি আঁকড়িয়ে ধরো, আমি তোমাদের জন্য সুপারিশ করবে, তোমরা আমার সাথে জান্নাতে একসাথে বসবাস করতে পারবো। বলেন আল্লাহু আকবার। এটা কি আমার কথা নাকি আলমগীর হুজুর কথা নাকি? রাসূল নিজেই বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার সুন্নতগুলোকে তোমরা আঁকড়িয়ে ধরো। এই সুন্নতকে কায়েম করার জন্য যদি রাসূল আমাদেরকে কিয়ামতের দিন আমাদের থেকে চাইয়া বসে, এই সুন্নত কায়েম করার জন্য আমি আমার দাঁতকে শহীদ করেছি, দে আমার দুইটা দাঁতের হিসাব দাও ও উম্মতে মুহাম্মাদি, আমার দুইটা দাঁতের হিসাব দাও, আমি দুইটা দাঁতকে শহীদ বরণ করেছি, লোহার টুপি ভেঙে আমার মাথার খুলির ভিতরে ঢুকে গিয়েছে, ওটার হিসাব দাও। আমি আমার দিন কায়েমের জন্য এত কষ্ট করেছি, তোমরা আমার দিনের জন্য কি করেছো? রাসূল যদি হিসাব চাইয়া বসে, তাহলে আমাদের হিসাব দেওয়ার মতো কোনো কি উপায় আছে কিনা বলে? কোনো উপায় নাই। কি জবাব দিব? অথচ রাসূলের শাফায়াত আমরা চাই। শুধু তাই না, উহুদের যুদ্ধের মধ্যে আরেকটি ঘটনা, এক মহিলা শুনেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই। মদিনার অলিতে গলিতে কান্নার রোল পড়ে গেছে। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমার নবী, তোমার নবী আর নাই। এক নবী একেবারে দৌড় দিলেন যুদ্ধের ময়দানের দিকে। প্রতিমধ্যে কোন ব্যক্তি বলতে লাগলো, ও যুদ্ধে তোমার স্বামী মারা গিয়েছে,
তিনি বললেন, শুনতে চাই না এই ঘটনা, আমার স্বামী মা জীবিত আছে নাকি মারা গিয়েছে, আমি শুনতে চাই না। আরো দূর আগাতে লাগলেন। আরেকজন ব্যক্তি বলল, ও ও মহিলা, তুমি জানোনি আজকে এই উহুদ যুদ্ধের ময়দানে তোমার ছেলে মারা গিয়েছে? নবী বলল, ওই মহিলা বলল, আমি এটা শুনতে চাই না, বলো আমার হাবিব কেমন আছে? বলেন না আল্লাহু আকবার। তিনি যুদ্ধের ময়দানে যাইতে যাইতে শুনলেন তার পরিবারের সবাই শেষ। তারপরে যুদ্ধের ময়দানে অনেক জানা শোনা করার পর, কারণ উহুদের যুদ্ধের ময়দান অবস্থা ব্যাগতিক হয়েছিল, আপনারা জানেননি। অনেক সাহাবায়ে কেরাম সেই যুদ্ধের মধ্যে ময়দানে মারা গেছে, একেবারে হযবরল হয়ে গেছে, একেবারে অবস্থা খুব খারাপ। রাসূল এই যুদ্ধের মধ্যে দুইটা দাঁত শহীদ শাহাদাত বরণ করছে, লোহা টুপি ভেঙ্গে একেবারে মাথার ভিতরে ঢুকে গিয়েছে এবং পুরো শরীর রাসূলের জর্জরিত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার বেশ হয়ে তাইফের উহুদ যুদ্ধের মধ্যে পড়ে গেলেন, মারাত্মক অবস্থা। ওই মহিলা রাসূলকে খুঁজে পাইলেন। এই ঘটনা সাহাবায়ে কেরাম নবীর কাছে বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলতে লাগলেন, কি ব্যাপার, তোমার পরিবারের সবাই মারা গেল, তুমি কোনো আক্ষেপ করলা না, তুমি আমার বিরহে ব্যথা বেদনে তুমি আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসছো। তখন ওই মহিলা বলল, হুজুর আপনি জীবিত আছেন, এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। আমার কে চলে গেল না গেল সেটা দেখার বিষয় না, হুজুর আপনি জীবিত আছেন এটাই সবচেয়ে আমার চাওয়া পাওয়া, আপনি বেঁচে থাকার সবচেয়ে বড় এটাই কারণ। বলেন আল্লাহু আকবার। কি উত্তরটা দিয়েছেন বলেন, কেমন ইমান, কেমন ইমান। হুজুর আপনি জীবিত আছেন এটাই আমি খুশি, এতে আমি আলহামদুলিল্লাহ খুশি। আমার কোন স্বামী, আমার ছেলে কোন ছেলে, স্বামী কি মারা গেল না সেটা দেখার বিষয় না। অথচ তিনি ওই যুদ্ধে তার সমস্ত আওলাদকে, তার স্বামীকেও হারাই ফেললেন। শুধু তাই না, তালহা ইবনে উবাইদুল্লাহ, নাম কি বলেন? তালহা ইবনে উবাইদুল্লাহ আত-তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের ময়দানে চারিদিক থেকে তীর আসতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য উকি মারলেন। উকি মারার পর হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বললেন, হুজুর আপনি উকি মাইরেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন ও তালহা, কেন বলতেছ? হুজুর আপনি যদি উকি মারেন, না জানি কোন দিক থেকে একটা তীর এসে আপনার গায়ের মধ্যে পড়ে আপনি জখম হন, আপনার শরীর একবার জর্জরিত হয়ে যায়। আমি এটা চাই না। ও হুজুর আপনি শুনে রাখুন, নাহারি দুনা নাহারিক, আমার এই বক্ষটা আপনার বক্ষের জন্য আমি কোরবানি করে দিলাম। বলেন না আল্লাহু আকবার। হুজুর তীর যে দিক থেকে আসুক আমার এই বক্ষের মধ্যে পড়ুক, বুকের মধ্যে পড়ুক, তবে আপনি উকি দিয়েন না, ইনশাল্লাহ আমার এই বুককে আপনার বুকের জন্য আমি কুরবানি দিয়ে দিয়েছি। দেখা গেল যুদ্ধের শেষে তালহা ইবনে উবাইদুল্লাহ দেহের মধ্যে একটা না দুইটা না 70টা তীর তার গায়ের মধ্যে পড়লো। কয়টা? 70টা তীর তার গায়ের মধ্যে এসে পড়লো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বাঁচাইলেন, একটা তীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ের মধ্যে পড়তে দিলেন না। শুধু তাই না, 39টা আঘাত তার গায়ের মধ্যে পড়েছে এবং যুদ্ধ করতে করতে তার এক হাত শাহাদাত বরণ করেছে, তার এক হাত চলে গিয়েছে, কিন্তু তিনি ইন্তেকাল করলেন না। এই জন্য রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাকে উপাধি দিয়েছেন, তালা হচ্ছে জীবন্ত শহীদ। কি শহীদ বলেন? জীবন্ত শহীদ। মানে তালহা রাদিয়াল্লাহু তাআলা এত আঘাত করা পাওয়ার পরও তিনি ইন্তেকাল করলেন না। এই জন্য রাসূল বললেন, যদি তোমরা কোনো জীবন্ত কোনো ব্যক্তিকে যদি তোমরা দেখে যদি আনন্দ পেতে চাও, তাহলে তালহাকে দেখো। জীবন্ত কোনো শহীদকে দেখে যদি তোমরা যদি আনন্দ পেতে চাও, তোমাদের মনটাকে যদি ফ্রেশ করতে চাও, তাহলে তোমরা তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখো। কাকে? এই তালহাকে বলা হচ্ছে জীবন্ত শহীদ। কি শহীদ বলেন? জীবন্ত শহীদ। আল্লাহু আকবার। শুধু তাই না, নবী প্রেমের অনেক ঘটনা, যা 1 মিনিটের মধ্যে শেষ করে দিব। শুধু বয়স্করা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো, শুধু তাই না, ছোটরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে। কারা? ছোটরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে। একজন সাহাবী, নাম হচ্ছে হযরত আবু তালহা ইবনে বারা। নাম কি বলেন? তালহা ইবনে বারা রাসূলের ছোট্ট একজন সাহাবী, একেবারে নাবালক সাহাবী। নবীর মসজিদে বসা, মসজিদে নববীতে বসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে ওয়াজ করতেছিলেন। মসজিদ শেষ হয়ে যাওয়ার পর তার বাপ উঠে যেতে শুরু করলাম।
তার বাপের নাম ছিল বারা। বারা বলল তালহা, ও তালহা আসো আমার সাথে চলো। কিন্তু তালহা যাইতেছিল না। তালহা আপনি যান, আমি আরো একটু বসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার এই কথাগুলো ফলো করতে লাগলেন। তালহাকে ডাকলেন, ও তালহা তুমি আমার সামনে আসো। ওই সাহাবী বলতে লাগলো, ওই ছোট্ট না আবার বললো, হুজুর আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি যাচ্ছ না কেন? তালহা বললো, আপনি একটা আমাকে অর্ডার করুন, এই অর্ডার আমি মেনে বাড়িতে গিয়ে যেন গর্ব করতে পারি আমি আমার নবীর অর্ডারকে মেনেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুষ্টামি বশত তালহাকে বলল, ওই যে তোমার বাপ দাঁড়ানো অবস্থা আছে, তার গর্দানটা কেটে আমার কাছে নিয়ে আসো। দুষ্টামি করে বললেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে তরবারিটা বের করে তার পিতার গর্দান আনার জন্য একেবারে দ্রুত বেগে ছুটে পড়লেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবায়ে কেরামকে বললেন, তালহাকে বাধা দাও, কারণ আমি দুনিয়াতে আসছি পিতা পুত্রের মধ্যে সম্পর্ক জোড়ানোর জন্য। আমি পিতা পুত্রের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য আসি নাই। তালহাকে বাধা দাও, তালহাকে বাধা দাও। আমি তালহার একটু মনটা দেখলাম, সে কি আমাকে বেশি ভালোবাসে নাকি তার পিতাকে বেশি ভালোবাসে? বলেন আল্লাহু আকবার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, হ্যাঁ তালহা রাসূলকে বেশি ভালোবাসে। তো যাই হোক চলে গেলেন। চলে যাওয়ার আগ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা যেদিন ইন্তেকাল করে আমাকে বলবো, আমি তাকে কাফন দাফন করাবো। রাসূল বুঝতে পারলেন তালহা বেশি দিন বাঁচবে না। বলেন আল্লাহু আকবার। তালহা যখন মারা গেল, ঠিক মারা যাওয়ার আগে তার পিতাকে ওসিয়ত করলো, ও আব্বাজান আমি যখন দিনে মারা যাব তখন রাসূলকে আপনি বলবেন, আর যখন আমি রাতে মারা যাব তখন রাসূলকে বলবেন না। ঠিক বারার রাসূল রাতে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর ওই তালহার ওসিয়ত মোতাবেক তালহাকে রাত্রে কাফন দাফন দিয়ে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এই কথাটা অনেকদিন পর পৌঁছলো যে তালহা তো মারা গেছে। তখন তালহার পিতাকে বারাকে ধরে বসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বারা আমাকে কেন খবর দিলা না? তখন ও যে বললেন, তালহা আপনার সাহাবী, আপনার প্রেমিক আপনাকে নিষেধ করেছে। ও কি নিষেধ, কেন নিষেধ করছে? ও রাত্রি মারা গেলে যেন রাসূল না আসে। তার কারণ হচ্ছে আমার কারণ, যদি রাসূল যদি কাফন দেওয়ার জন্য রাত্রিবেলা যদি আসে তাহলে তার শত্রুরা তাকে হত্যা করবে, তীর নিক্ষেপ করে। বলেন আল্লাহু আকবার। আমি চাই না কিয়ামতের দিন আমি কি জবাব দিব। আমার কাফন দাফনের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছেন, আমি কিভাবে আল্লাহর সামনে মুখ দেখাবো? এই জন্য আপনার সাহাবী আপনাকে মানা করছে, রাতে যদি মারা যায় যেন আপনি যেন কাফন দাফন দেওয়ার জন্য না আসেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কেমন রাসূলের তারা কেমন ভালোবাসতো মিয়া, আর আমরা কেমন ভালোবাসি, আমাদের ভিতরে কেমন ভালোবাসা। এই জন্য সাহাবায়ে কেরাম তাদের জীবনে চাইতো তারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, ভালোবাসছেন। আর আমরাও যদি ইনশাআল্লাহ ভালোবাসতে পারি তবে আমরা রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবো। এই জন্য রাসূলের সুন্নতগুলা খুঁজে খুঁজে বের করে 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 যদি আমরা মানতে পারি, প্রতিটা সেক্টরে রাসূলের সুন্নত আছে, প্রতিটা সেক্টরে যদি মানতে পারি তবে আল্লাহ রাসূলের সাথে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো, নতুবা আমাদের কোনো উপায় নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের সুন্নতগুলো মেনে চলা তৌফিক দান করুক। এই বলি আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম।